হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা সিম্পল হারমোনিক মোশন সম্বন্ধে জানব এবং এর ইকুয়েশন সম্বন্ধেও জানব। তো সিম্পল হারমোনিক মোশনটা কি? হোয়াট ইজ সিম্পল হারমোনিক মোশন? সিম্পল হারমোনিক মোশন ইজ ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন অ্যান্ড ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অসিলেটরি মোশন। কি বললাম আমি? সিম্পল হারমোনিক মোশন ইজ ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন, দ্যাট মিনস ইটস ওয়ান কাইন্ড অফ অসিলেটরি মোশন। আমি একটু ডিটেলসে তোমাদের বলে বোঝানোর চেষ্টা করবো। সিম্পল হারমোনিক মোশন ইজ আ পিরিয়ডিক মোশন, নো ডাউট। কারণ কি, পিরিয়ডিক মোশন হচ্ছে সব থেকে বড় মোশনের একটা পার্ট। সেখান থেকে এগুলো ভাগ এসছে, অসিলেটরি মোশন, সিম্পল হারমোনিক মোশন। তাহলে পিরিয়ডিক মোশন তো হচ্ছে প্রথমত। অ্যান্ড দ্য বডি মুভস টু অ্যান্ড ফ্রো। আমি এর আগেও বলেছি টু অ্যান্ড ফ্রো ইন দ্য সেন্স সামনে এগোবে পেছনে আসবে, সামনে এগোবে পেছনে আসবে, সামনে এগোবে পেছনে আসবে, টু অ্যান্ড ফ্রো। বোঝা গেল কথাটা? টু অ্যান্ড ফ্রো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। টু অ্যান্ড ফ্রো। অ্যাবাউট ইটস মিন পজিশন, আমি তোমাকে মিন পজিশন বুঝিয়েছিলাম যে একটা পার্টিকেল যে জায়গাতে দাঁড়িয়ে থাকে সেটাই তার মিন পজিশন, রেস্টে যে জায়গাতে থাকে মিন পজিশন। অ্যাবাউট ইটস মিন পজিশন। স্বাভাবিকভাবে একটা একটা অবজেক্ট তোমার সামনে এগোবে বা পেছনে আসবে, সেটা অবশ্যই কী হবে? উইথ রেসপেক্ট টু মিন পজিশন অনলি, তাই না? এবার দেখো, আমরা পড়েছিলাম অসিলেটরি মোশন, মনে আছে? রিস্টোরিং ফোর্স। ফোর্স হয়তো তোমাদের মনে আছে যে ফোর্সটা আমি লিখেছিলাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার এন, মনে আছে? অসিলেটরি মোশনে আমি শিখেছি এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এন কি বলতো? এন ছিল তোমার অড নাম্বার, মানে 1, 3, 5 এরকম ছিল, তাই না? ওটা কিছু অসিলেটরি মোশনের ক্ষেত্রে ছিল। তাহলে এটা কিন্তু অসিলেটরি মোশনের ক্ষেত্রে ছিল। দেখো এখানে বলেছে দ্য রিস্টোরিং ফোর্স অন দ্য অসিলেটিং বডি, অসিলেট করছে, সামনে এগোচ্ছে পেছনে যাচ্ছে, সামনে এগোচ্ছে পেছনে যাচ্ছে, অসিলেটিং বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ডিসপ্লেসমেন্ট। এক্সটা কি ছিল? ডিসপ্লেসমেন্ট ছিল। অ্যান্ড ইটস অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস ইটস মিন পজিশন। স্বাভাবিকভাবে এই ফোর্সটা কি করবে? তোমার যে অবজেক্টটা সেটাকে কি করবে? অসিলেটিং বডিটাকে তার মিন পজিশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, টুয়ার্ডস মিন পজিশন, টুয়ার্ডস মিন পজিশন, তাই না? আমরা শিখেছিলাম। এবার দেখো, অসিলেটরি মোশনে আমরা অনেক কিছু পেয়েছিলাম, মানে এটা এরকম পেয়েছিলাম না যে এফ ইজ ইকুয়ালস টু আমরা মাইনাস এক্স নিতে পারি, তারপরে ধরো মাইনাস এক্স কিউব নিতে পারি, মাইনাস এক্স টু দি পাওয়ার 5 নিতে পারি, অ্যান্ড সো মেনি ডিফারেন্ট টাইপ অফ ডিসপ্লেসমেন্ট নিতে পারি, বাট অড নাম্বার ইট শুড বি, তাই না? যে ডিসপ্লেসমেন্টের যে পাওয়ারটা সেটা কিন্তু অড নাম্বার হতে হয়েছিল। কারণ তুমি ধরো পজিটিভ ডাইরেকশনে যাচ্ছ, তোমার ফোর্সটা কী হবে? নেগেটিভ ডাইরেকশনে। তুমি ধরো নেগেটিভ ডাইরেকশনে যাচ্ছ, তোমার ফোর্সটা কী হবে? পজিটিভ ডাইরেকশনে। ওই কারণেই তো নেগেটিভ সাইনটা আসতো, তাই তো? মনে আছে? দেখো এগুলো কিন্তু অসিলেটরি মোশনের আমরা যে ফোর্সের যে ইকুয়েশন পেয়েছিলাম এগুলো। কিন্তু এটা যেহেতু সিম্পল হারমোনিক মোশন, কি বলছি আমি? সিম্পল হারমোনিক মোশন, তো এতগুলো অসিলেটরি মোশন তো আমি নেবো না, আমি যে কোনো একটা কাউন্ট করবো এখানে। তবে এই যে ইকুয়েশনগুলো দেখছো এদের মধ্যে সব থেকে সিম্পল ইকুয়েশন কোনটা? এফ ইকুয়ালস টু মাইনাস এক্স। তাহলে এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন। কি বলবো? সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন। অ্যাকচুয়ালি আমরা অসিলেটরি মোশন পড়েছি না? অসিলেটরি মোশনকে কিন্তু হারমোনিক মোশনও বলে। তাহলে ওইখান থেকে যখন তুমি সিম্পল হারমোনিক মোশনটাকে তুলে নিচ্ছ, তখন কিন্তু ওর একটা স্পেশাল নাম দেওয়া হচ্ছে, কি বলতো? সিম্পল হারমোনিক মোশন। সেক্ষেত্রে আমরা লং ডিস্টেন্স কিন্তু নেব না, আমরা শুধুমাত্র মাইনাস এক্স, ভেরি সিম্পল ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ক্যালকুলেট করে যাব। বোঝা গেল? ওই কারণেই তো আমি তোমাকে বলছি যে সিম্পল হারমোনিক মোশন কিন্তু অসিলেটরি মোশনের একটি পার্ট। তুমি কিন্তু কখনোই বলতে পারবে না যে অসিলেটরি মোশনটাও সিম্পল হারমোনিক মোশন, না, একদমই নয়। অসিলেটরি মোশনের মধ্যে মাইনাস এক্স আসবে, মাইনাস এক্স এস কিউব আসবে, মাইনাস এক্স এস টু দি পাওয়ার 5 আসবে, অ্যান্ড সো অন, মেনি ফোর্স আসবে। বাট সিম্পল হারমোনিক মোশনে শুধুমাত্র মাইনাস এক্স। বাট সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে ফোর্সের যে ইকুয়েশনটা সেটা কিন্তু শুধুমাত্র মাইনাস এক্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। ওই কারণে কিন্তু এখানে দেখো আমি সরাসরি লিখে দিয়েছি যে দ্য অসিলেটরি মোশন ইজ সেড টু বি সিম্পল হারমোনিক মোশন ইফ দ্য ডিসপ্লেসমেন্ট এক্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য অরিজিন। কি বলেছে এখানে? যখন ডিসপ্লেসমেন্টটা শুধুমাত্র কি হবে? এক্স, নট এক্স এস কিউব, নট এক্স টু দি পাওয়ার 5, ডিসপ্লেসমেন্ট অনলি এক্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য অরিজিন ভ্যারিজ উইথ টাইম। সেই ক্ষেত্রে আমাদের যে ফোর্সের ইকুয়েশনটা হবে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, যেটা আমরা শিখেছি। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে। দেখো আমি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখান থেকে জেনেছি সেটা হচ্ছে
অসিলেটরি মোশন ইজ নট সিম্পল হারমোনিক মোশন, একটু আগে বোঝালাম অসিলেটরি মোশনে প্রচুর পরিমাণে তুমি ফোর্সের ইকুয়েশন পাবে, এফ ইকুয়ালস টু মাইনাস এক্স ইস কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 অ্যান্ড সো অন। বাট সিম্পল হারমোনিক মোশনে শুধুমাত্র এফ ইকুয়ালস টু মাইনাস এক্স। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? বোঝা গেল অসিলেটরি মোশনে আমি যেটা পাবো এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স টু দি পাওয়ার এন, বাট সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমি পাবো এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অনলি মাইনাস এক্স। ওই কারণে সিম্পল হারমোনিক মোশন অসিলেটরি, বাট অল অসিলেটরি মোশন ইজ নট সিম্পল। এইটা কিন্তু আমাদের 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কি পয়েন্ট বলেছে? সিম্পল হারমোনিক মোশন ইজ নট ওয়েভ। আমরা অনেক সময় ভাবি কি বলতো, সিম্পল হারমোনিক মোশনকে আমরা অ্যাকচুয়ালি এরকমভাবে ডিনোট করি না যে মোশনটা এরকমভাবে ওয়েভের মতো চলছে। আমরা অনেক সময় ভেবে নেই যে এটা একটা ওয়েভ, বাট ইটস নট ওয়েভ। সিম্পল হারমোনিক মোশন ইজ নট ওয়েভ, ইটস আ ওয়ান কাইন্ড অফ মোশন। আমরা বিভিন্ন ধরনের মোশন পড়েছি, তাহলে ইটস আ ওয়ান কাইন্ড অফ মোশন। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? ইটস আ ওয়ান কাইন্ড অফ মোশন। 3 নাম্বার কি বলেছে পয়েন্ট? সিম্পল হারমোনিক মোশন অলওয়েজ ক্যালকুলেটেড অ্যালং স্ট্রেট লাইন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সিম্পল হারমোনিক মোশন আমরা কি করব? স্ট্রেট লাইন বরাবর ক্যালকুলেট করব। অলওয়েজ স্ট্রেট লাইন বরাবর ক্যালকুলেট করব। বোঝা গেল? অ্যান্ড ইফ এনি অসিলেটরি মোশন ক্যান বি রিপ্রেজেন্ট ইন স্ট্রেট লাইন দেন ইট ইজ আ সিম্পল হারমোনিক মোশন। যদি কোনো একটা অসিলেটরি মোশনকে আমি স্ট্রেট লাইনে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ওইটা হবে সিম্পল হারমোনিক মোশন। এক্সাম্পল স্প্রিং মোশন, দেখো এই এক্সাম্পলটা আমি প্রথমে দেখো, এটা তো সিম্পল হারমোনিক মোশন নো ডাউট, বাট অনেক সময় কি হয় বলো তো, আমরা পেন্ডুলামের ক্ষেত্রেও ক্যালকুলেট করি সিম্পল হারমোনিক মোশন। এবার পেন্ডুলামের ক্ষেত্রে যখন সিম্পল হারমোনিক মোশন আমরা ক্যালকুলেট করব তখন আমাদের খুব 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 ছোট্ট পরিমাণের অ্যাম্পলিটিউড নিয়ে কাজ করতে হবে। কেন কি আমি বলেছি স্ট্রেট লাইন? কেন কি তুমি ধরো দুটো পার্টিকেল যদি তুমি এত দূর ডিস্টেন্স নাও সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে না, কার্ভ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই পার্টিকেল আর এই পার্টিকেল নাও তো একদম প্রায় নিয়ারেস্ট স্ট্রেট লাইনের মতো লাগছে দেখতে। ওই কারণে এদের যে অ্যাম্পলিটিউডটা হবে সেটা কিন্তু খুবই ক্ষুদ্র নিতে হবে, খুবই ক্ষুদ্র। ওই জন্য লেখা আছে দেখো ভেরি শর্ট অ্যাম্পলিটিউড নিতে হবে, কার ক্ষেত্রে? পেন্ডুলামের ক্ষেত্রে। দেখো আমি ওই জন্য দুটো জিনিসই মেনশন করেছি, কারণ কি আমরা এখানে পেন্ডুলাম আর স্প্রিং নিয়ে আলোচনা করব স্পেশালি, তো এই দুটোকেই আমি ওই জন্য মেনশন করেছি ইম্পর্টেন্ট নোটের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। চলো তারপরে আমাদের যে দুটো মোশন সম্বন্ধে একবারে জানতেই হবে, না হলে আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনগুলো তৈরি করতে পারবো না। সিম্পল হারমোনিক মোশন আর ইউনিফর্ম সার্কুলার মোশন একে অপরের সঙ্গে যুক্ত। কিরকম ভাবে? তুমি যদি একটু খেয়াল করো এখানে তাহলে তুমি বুঝতে পারবে। এখানে যদি খেয়াল করো সিম্পল হারমোনিক ইউনিফর্ম সার্কুলার মোশন ক্যান বি ইন্টারপ্ট ইন সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন একটা পিরিয়ডিক মোশন আমরা জানি। এবার সিম্পল হারমোনিক মোশনটা কি ইউনিফর্ম সার্কুলার মোশন রেসপেক্টে? এটা একটা প্রজেকশন ইন দ্য সেন্স শ্যাডো, ছায়া বলতে পারো। তোমার কোনো একটা পার্টিকেল তুমি হচ্ছে লাইট ধরো কোনো একটা জায়গায় ফেলে দিলে, ধরো একটা পর্দার উপরে লাইটটা ফেলে দিলে, তোমার একটা পর্দার উপরে লাইটটা ফেলে দেওয়ার পর ওই যে সার্কেলের উপরে যে লাইটটা পড়ার পরে ওই লাইটটার যে শ্যাডোটা তোমার অ্যাক্সিসের উপরে গিয়ে পড়বে সেটাই কিন্তু তোমার সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করবে। এবার তুমি যদি অত কথা যদি মাথায় না থাকে তাহলে তুমি ভালো করে মাথায় রাখবে যে সার্কুলার ইউনিফর্ম মোশনে সার্কেলের উপরে পার্টিকেলটা তো চলতে থাকে। সার্কুলার ইউনিফর্ম মোশনে তুমি যদি এই যে অ্যানিমেশনগুলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে একটা পার্টিকেল সার্কেলের রেসপেক্টে চলছে, আর এই সাইডে একটা স্ট্রেট লাইন বরাবর উপরে উঠছে নিচে নামছে, এই উপরে উঠছে নিচে নামছে সেটাই কিন্তু সিম্পল হারমোনিক মোশন। আর সার্কুলার পথে যেটা ঘুরছে, বারবার করে দেখো সার্কুলার পথে যেটা ঘুরে যাচ্ছে সেটা কিন্তু ইউনিফর্ম সার্কুলার মোশন। আর সিম্পল হারমোনিক মোশন যেটা স্ট্রেট লাইন বরাবর একবার উপরে উঠছে একবার নিচে নামছে, সেটাই কিন্তু তোমার সিম্পল হারমোনিক মোশন। আর সিম্পল হারমোনিক মোশনকে সবসময় কোথায় রিপ্রেজেন্ট করা হয় বলো তো? ডায়ামিটারে। দেখো আমি এখানে মেনশন করেছি ডায়ামিটার। সিম্পল হারমোনিক মোশনকে সবসময় ডায়ামিটারে রিপ্রেজেন্ট করা হয়, সার্কেলে। বোঝা গেল? এবং এই সিম্পল হারমোনিক মোশন আর ইউনিফর্ম সার্কুলার মোশনে 3টে পয়েন্ট এখানে স্পেশালি ডিনোট করা আছে। যখন তোমার পার্টিকেলটা আপার দিকে যাবে তখন তুমি লেফট সাইডে যাবে, যখন নিচের দিকে আসবে তখন তুমি রাইট সাইডে যাবে।
এটা জাস্ট 3টে পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে। বাট আমি তোমাকে এখান থেকে বলতে চাইবো যে সিম্পল হারমোনিক মোশনকে সবসময় আমরা সার্কুলার মোশনে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে ওই সার্কেলের ডায়ামিটার বরাবর রিপ্রেজেন্ট করতে হবে। কি বললাম? সার্কেলের ডায়ামিটার বরাবর রিপ্রেজেন্ট করতে হবে, এবং সার্কেলের যে ডায়ামিটার দুটো হবে সেটা কিন্তু একবারে রিলেটেড টু এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, একদম ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর নিতে হবে। প্রচুর ডায়ামিটার পাবে, বাট অতগুলো ডায়ামিটার নিয়ে আমরা ক্যালকুলেট করবো না, আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর বরাবর ক্যালকুলেট করবো। আশা করি বুঝতে পেরেছো। চলো এখান থেকে ইউনিফর্ম সার্কুলার মোশন এবং সিম্পল হারমোনিক মোশনের যে পয়েন্টগুলো আমাদের জানতে হবে। দেখো আমি যদি একটা সার্কেল ড্র করি, ধরো এখানে একটা সার্কেল আমি ড্র করছি। সার্কুলার মোশন তো সার্কেলের উপর দিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ভালো কথা। সার্কুলার মোশনটা কি হয় বলো তো? সার্কেলের উপর দিয়ে যাবে। ওহো, সার্কেলটা তো ভালো হচ্ছে না। ওকে, এটা একটা সার্কেল, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এবারে দেখো এখান থেকে এই পয়েন্টটা, আমি এখানে একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই, সুবিধা হবে। এখান থেকে এই পয়েন্টটা, এটা তার এইটা হচ্ছে তোমার এক্সট্রিম পয়েন্ট, এ পজিশনে ধরো পার্টিকেলটা আছে, কিছুক্ষণ পর পার্টিকেলটা এরকম জায়গাতে চলে আসলো। তাহলে এইখান থেকে ধরো এখান থেকে এতটা ডিসপ্লেসমেন্ট ঘটলো। এই ডিসপ্লেসমেন্টটাকে কি বলা হয় বলো তো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা থিটা দ্বারা লিখি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার এইখানে যখন পার্টিকেলটা আসলো, ধরো পার্টিকেলের এখন পজিশন পি, এই পার্টিকেলের পজিশনে দেখো শ্যাডোটা এরকম জায়গাতে পড়বে, এই জায়গাতে শ্যাডোটা পড়বে। আমি বলেছি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নিতে হবে। এইটা হচ্ছে তোমার পার্টিকেলের শ্যাডোটা পড়েছে তোমার ওয়াই অ্যাক্সিসের এইখানে। এইটাই কিন্তু তোমার সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করবে, সিম্পল হারমোনিক মোশনকে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এবার দেখো এখান থেকে আমার যে সিম্পল হারমোনিক মোশনে দেখো রেডিয়াস অফ দ্য সার্কেল, ইউনিফর্ম সার্কুলার মোশনে যেটা রেডিয়াস সেটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড অফ সিম্পল হারমোনিক মোশন। যেটা হচ্ছে তোমার রেডিয়াস সার্কেলের ক্ষেত্রে, সেটাই হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড অফ সিম্পল হারমোনিক মোশন। দেখো এগুলো আমাদের রিলেট করে জানতে হবে, কেন কি এই দুটো একে অপরের সঙ্গে যুক্ত। তুমি যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে চাও সার্কুলার মোশনের ক্ষেত্রে, সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি বলবে বলো তো? সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তুমি বলবে ফেস। কি বলবে বলো তো? ফেস। তুমি যদি অ্যাঙ্গুলার স্পিড নিতে চাও, তাহলে তুমি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে পেয়ে যাবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সিঙ্গুলার হারমোনিক মোশনের ক্ষেত্রে পেয়ে যাবে তুমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দেখো অ্যাঙ্গুলার স্পিড হয়তো তোমরা প্রত্যেকে শিখেছো, আমি শিখিয়েছিলাম এইটা, তাই না? ওমেগা অ্যাঙ্গুলার স্পিড, এটাকে কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। দেখো আমরা অলরেডি শিখেছিলাম সার্কুলার মোশনে যে থিটা ইকুয়ালস টু ওমেগা টি, এগুলো আমরা আসবো ধীরে ধীরে। আরেকটা রিলেশন আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু 2π/t। দেখো আমরা ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি শিখেছিলাম? 1/t। আমরা ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি শিখেছিলাম? 1/t, তাই না? এখান থেকে আমরা একটা নতুন রিলেশন অবটেন করতে পারি, সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু 2π। দিস ইজ ভেরি ভেরি ওয়ান ইম্পর্টেন্ট রিলেশন। বোঝা গেল? তারপরে চলো এবারে আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনে কিভাবে তৈরি করব সেই দিকে এগিয়ে যাব। দেখো রিপ্রেজেন্টেশন অফ সিম্পল হারমোনিক মোশন, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সিম্পল হারমোনিক মোশনকে। অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশনকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো স্পেশালি আমরা যে প্রবলেমগুলো আসবে সেই প্রবলেমের রেসপেক্টে আমরা সব থেকে ইজি ওয়েটাকে বেছে নিয়েছি যাতে সলভ করা খুব সুবিধা হয়। আমি তোমাকে একটু আগেই বললাম সিম্পল হারমোনিক মোশন এবং ইউনিফর্ম সার্কুলার মোশন এই দুটো একে অপরের সঙ্গে রিলেটেড। এবার আমি কি বললাম? সিম্পল হারমোনিক মোশনকে আমরা কিসের উপর রেসপেক্টে ক্যালকুলেট করি? ডায়ামিটারের রেসপেক্টে, মানে ডায়ামিটারে অন ডায়ামিটার। সিম্পল হারমোনিক মোশনটা কিসে থাকবে? ডায়ামিটার থাকবে, অন ডায়ামিটারে। দেখো অন ডায়ামিটার, সিম্পল হারমোনিক মোশন যেটা আছে সেটা হচ্ছে ডায়ামিটারে থাকবে। বোঝা গেল আমি কি বললাম? সিম্পল হারমোনিক মোশন অন ডায়ামিটার। এবং এটা কি হবে? অবশ্যই একটা প্রজেকশন হবে, মানে শ্যাডো হবে, তাই তো? সিম্পল হারমোনিক মোশন ইজ দ্য শ্যাডো অফ দ্য পার্টিকেল। দেখো তুমি যদি ভালো করে খেয়াল করো, প্রথমে পার্টিকেলটা তোমার এ পজিশনে আছে, এক্সট্রিম পজিশন, ধরো এটা এ পজিশন। এইখান থেকে পার্টিকেলটা পি পজিশনে এলো, তাহলে এখান থেকে যখন পি পজিশনে এলো, তাহলে এরকম জায়গাতে কি হবে? আমার সিম্পল হারমোনিক মোশনটাকে পেয়ে যাবো আমি ওয়াই অ্যাক্সিসের উপর, এটা পেয়ে যাবো, তাই তো? এবার ওয়াই অ্যাক্সিসে আমি যদি ডিসপ্লেসমেন্ট পেতে চাই, তার মানে কি এই ডিসপ্লেসমেন্টটা নিতে হবে। ভালো করে খেয়াল করো, আমি যেটাকে ড্র করলাম এটাই তো তার ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা নিতে হবে। তুমি যদি এই ডিসপ্লেসমেন্ট নিতে চাও, তার মানে কি এই ডিসপ্লেসমেন্ট আর এই ডিসপ্লেসমেন্ট কি হবে? এই দুটো একই,
তাই তো এই দুটোই একই। এবার যখন পার্টিকেলটা যখন এ পয়েন্ট থেকে পি পজিশনে গেছে তাহলে তার নিশ্চয়ই কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা ধরলাম থিটা, আর থিটা ইকুয়ালস টু আমরা কি জানি ওমেগা টি। এবং এখান থেকে এই যে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টটা হয়েছে এ থেকে পিতে, এখানকার যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট সেটাকে তো অ্যাম্পলিটিউড বলে, সেটাকে এ দ্বারা ডিনোট করি, এ অ্যাম্পলিটিউড। দেখো তো এবার আমি যদি এই ট্রায়াঙ্গেলটা নিই ও পি এ, সেখান থেকে আমি একটা সাইন থিটার ফর্মুলা লিখতে পারি না? কেন কি আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি জানি আমরা বলো তো? সাইন থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি হাইট বাই হাইপোটেনিয়াস, তাই তো? আমরা কি জানি বলো তো? হাইট বাই হাইপোটেনিয়াস। তাহলে এখানে তুমি যদি একটু খেয়াল করো, এখানে থিটা মানে কি বলো তো? ওমেগা টি। এখানে থিটা মানে কি বলো তো? ওমেগা টি, সাইন ওমেগা টি। এখানে থিটা মানে যেটা আসবে সাইন ওমেগা টি। তাহলে এখানে যেটা পেয়ে যাবে তুমি সাইন ওমেগা টি ইজ ইকুয়ালস টু হাইট মানে কত বলো তো? এখানে ওয়াই, আর হাইপোটেনিয়াস মানে অ্যাম্পলিটিউড এ। এখান থেকে কি পেয়ে যাচ্ছ? এ সাইন ওমেগা টি ইজ ইকুয়ালস টু ওয়াই, এ সাইন ওমেগা টি ইজ ইকুয়ালস টু ওয়াই, তাই কি না? তাহলে এইটাই হয়ে যাবে কিন্তু তোমার রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। দেখো আমি এটাকে রিপ্রেজেন্ট করে দিয়েছি। এটা কি বলতো? ডিসপ্লেসমেন্ট। আমরা তিনটে জিনিস শিখবো, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, একটা ভেলোসিটি, আর একটা এক্সেলারেশন। অলরেডি ডিসপ্লেসমেন্টটা আমি তোমাকে বললাম যে কিভাবে ডিসপ্লেসমেন্টটা পেলাম, তাহলে ডিসপ্লেসমেন্টটা কিন্তু আমি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। ডিসপ্লেসমেন্ট ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। অনেকে কি বলে বলো তো? কি এক্স ইকুয়ালস টু লিখতে পারে? হ্যাঁ লেখো না, কোনো অসুবিধা নেই, এক্স ইকুয়ালস টু লিখতে পারো, এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি হবে, লিখতে পারো। এবার ধরো তুমি এখানে ডিসপ্লেসমেন্ট পেয়েছো মানে তুমি ভেলোসিটি পাবে, ভেলোসিটি পেয়েছো মানে তুমি এক্সেলারেশন পাবে। দেখো ভেলোসিটি পেয়েছো এ ওমেগা কস ওমেগা টি, এক্সেলারেশন পেয়েছো মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। কেন কি এগুলো ডেরিভেটিভ করে আসছে, তো তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি শিখেছি ম্যাথামেটিক্সে, যারা দেখোনি তারা ওখানে গিয়ে শিখে এসো আগে। তাহলে ভেলোসিটি পেলে, এক্সেলারেশন পেলে, এক্সেলারেশন থেকে তুমি একটা রিলেশন লিখতে পারবে। দেখো এক্সেলারেশন দেখো এ এবং সাইন ওমেগা টি মানে তুমি কি জানো? ওয়াই। তাহলে এ সাইন ওমেগা টির জায়গায় তুমি ওয়াই লিখে দিলে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এটাকে তুমি ডাইরেক্টলি প্রপোর্শন লিখতে পারো যে আমাদের যে এক্সেলারেশনটা সেটা ডাইরেক্টলি প্রপোর্শন করছে কি ডিসপ্লেসমেন্টের সাথে। এক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এই ছিল আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ডিসপ্লেসমেন্ট। আমাদের স্পেশালি আরও যে জিনিসগুলো জানতে হবে আমি তোমাদের সেগুলো জানাবো ধীরে ধীরে আজকের এই ভিডিওর মাধ্যমে। জেনারেল ইকুয়েশন, আমরা একটা ইকুয়েশন শিখলাম, ওটাকে ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক ইকুয়েশন বলা যাবে, কোনো অসুবিধা নেই। বাট ওর থেকেও একটা মডিফাইড ফর্ম, যেটা ইন জেনারেল আমরা যে কোনো প্রবলেম সলভ করতে ইউজ করি, সেটা আমরা শিখবো, যেটাকে এক্স্যাক্টলি জেনারেল ইকুয়েশন বলা হয়। ওটা আমরা শিখলাম ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ ওটাকে তুমি ইকুয়েশন বলবে, বাট আমি বলছি না যে ওটা ইকুয়েশন হয়, ওটাও ইকুয়েশন, বাট এরপরেও আরও একটা মডিফাইড ফর্ম আছে। সেই মডিফাইড ফর্মটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। দ্যাট ইজ, দেখো আমি অলরেডি এটা জেনে গেছি যে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এটা নিয়ে আমি আর কিছু বলছি না। জেনারেল ইকুয়েশনে আমি এবারে চলে আসছি। জেনারেল ইকুয়েশনটা কীভাবে জানবো? তুমি যদি একটু খেয়াল করো জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে যদি তোমার পার্টিকেলটা, সেটা কিন্তু তোমার পার্টিকেলটা এই পজিশন থেকে মানে তোমার এক্সট্রিম পজিশন থেকে যাত্রা শুরু করবে না, ও কিন্তু কিছুটা আগে এগিয়েই থাকবে, মানে পি পজিশনে ধরো আছে, ও পি পজিশনে আছে, এখন পি পজিশনে আছে, পি থেকে পি ড্যাশে গেল এরকম একটা জায়গায়। তাহলে স্টার্টিং ফর্ম, তাহলে কোথা থেকে স্টার্ট করছে বলো তো? স্টার্টিং ফর্ম পি পয়েন্ট, পি পয়েন্ট থেকে তোমার যাত্রা শুরু করছে। সেক্ষেত্রে আমাদের যে সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশনটা হবে, দেখো অলরেডি আমি তোমাকে ফেজ শিখিয়েছি। দেখো এখানে ইনিশিয়াল ফেজটা কত বলো তো? এখানে ইনিশিয়াল ফেজটা হচ্ছে তোমার ফাই, ইনিশিয়াল ফেজটা ফাই, তারপরে কিন্তু ও ওমেগাটি গেছে। তাহলে আলটিমেটলি তুমি যদি অ্যাঙ্গেলটা দেখতে চাও, এই পুরো অ্যাঙ্গেলটা কি হয়েছে? ওমেগাটি প্লাস ফাই। এই পুরো অ্যাঙ্গেলটা কি হচ্ছে? ওমেগাটি প্লাস ফাই। তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগাটি প্লাস ফাই। এইটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি জেনারেল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তুমি কিন্তু অনেক সময় এক্স দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এ কস ওমেগা টি প্লাস ফাই, কোনো অসুবিধা নেই, তুমি যেভাবে লিখবে সেইভাবেই আসবে। বোঝা গেল? তবে আমরা ইন জেনারেল ওয়াই হিসাবেই রিপ্রেজেন্ট করব, যাতে করে আমাদের প্রত্যেকটা প্রবলেম করতে অনেক বেশি পরিমাণে সুবিধা হয়। বোঝা গেল? চলো এবারে আমরা একটু নতুন একটা কেস শিখি, যে এরকম যদি কেস দিয়ে দেয়, ধরো আমরা পার্টিকেলটা তো বারবার করে একটা মিন পজিশন এক্সট্রিম পজিশনে ছিল প্রথমে, তারপরে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে গেলাম পার্টিকেলটাকে। এবার আমি ভাবলাম যে পার্টিকেলটাকে এবারে ধরো আমি একটা π/2 পজিশন থেকে স্টার্ট করবো। π/2 ইন দ্য সেন্স ধরো এরকম থেকে গেল, ধরো এবার এই পজিশন থেকে পার্টিকেলটা যাত্রা করবে, এই পজিশন থেকে পি। তাহলে তার মানে কি, ওর অলরেডি ইনিশিয়াল পজিশন কি হয়ে আছে? π/2 হয়ে আছে। ইনিশিয়াল পজিশন কত? π/2 হয়ে আছে, তাই না? উই টেক ইনিশিয়াল ফেজ পাই ইকুয়ালস টু π/2, π/2 হয়ে আছে ইনিশিয়াল ফেজ।
তাহলে সেক্ষেত্রে কি হবে ইকুয়েশনটা y ইকুয়ালস টু a cos ওমেগা টি, y ইকুয়ালস টু a cos ওমেগা টি। খালি পায়ের জায়গাতে আমি কি করলাম বলো তো, ফাইয়ের জায়গাতে আমি পাই বাই টু বসিয়ে দিলাম, এই যে ফাইটা আছে সেটার জায়গায় আমি কি পাই বাই টু কিন্তু বসিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি একটা নতুন ইকুয়েশন পেয়ে গেলাম। এইভাবে আমরা যে মূল ইকুয়েশনটা শিখেছি, এই ইকুয়েশনটা তুমি যদি মনে রাখো আর কিছু মনে রাখতে হবে না, এই ইকুয়েশন দিয়ে তোমার পুরো সিম্পল হারমোনিক মোশন কভার হয়ে যাবে। a sin ওমেগা টি প্লাস ফাই, a sin ওমেগা টি প্লাস ফাই, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। এবং তুমি যদি এইটাকে মাথায় রাখো তোমাকে আর কোনো কিছু মাথায় রাখতে হবে না। বোঝা গেল? তাহলে সিম্পল হারমোনিক মোশন আমরা পেয়ে গেলাম। এইবারে আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে ভেলোসিটি এবং এক্সেলারেশন। তাহলে আমাদের তিনটে পয়েন্টই কভার হয়ে যাবে। অলরেডি ডিসপ্লেসমেন্ট শিখলাম, এবারে ভেলোসিটি শিখবো। ভেলোসিটি ইন দ্য সেন্স দেখো, y এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, তাই না? y ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ফাই। এখান থেকে যদি তুমি ডেরিভেটিভ করো টি এর রেসপেক্টে, তাহলে কি হবে দেখো তো, dy বাই ডিটি। এ তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে রেখে দিলাম আমি, তাহলে ডি বাই ডিটি সাইন ওমেগা টি প্লাস ফাই। এবার দেখো এইটাকে তুমি যদি ডেরিভেটিভ করো, ভালো করে খেয়াল করবে, এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি হবে, সাইনের করলে কি হয় কস ওমেগা টি প্লাস ফাই, এবং ভেতরেরটা তো ডেরিভেটিভ করতে হবে, আমি তো বলেছি প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে কি হবে শুধুমাত্র ওমেগা। তাহলে এখান থেকে তুমি যে রেজাল্টটা পেয়ে যাচ্ছ এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। এবার দেখো এই কস ওমেগা টি, এটা আমি কসে রাখবো না, কেন কি আমার ইকুয়েশনটা সাইনে লিখেছি আমি, তাহলে এটাকে আমি সাইনে কনভার্ট করবো। তাহলে কি লিখতে পারবো, এ ওমেগা আন্ডার রুট কি হয় বলো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। তাহলে এখান থেকে যে রিলেশনটা পেয়ে যাবো বলো তো, কি বলো তো, এ ওমেগা ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি সাইন ওমেগা টি প্লাস ফাইয়ের ভ্যালু কত বলো তো, ওয়াই বাই এ তার হোল স্কোয়ার। এখান থেকে আমি যদি সিম্পলিফাই করি কি পাবো, এ ওমেগা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। আলটিমেটলি তুমি যদি এখান থেকে সিম্পলিফাই করো তাহলে এটা মানে কি বলো তো, ভি, অলরেডি তুমি কিন্তু ভি পেয়ে গেছো, ভেলোসিটি পেয়ে গেছো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ভি ইজ ইকুয়ালস টু এ ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এ মানে কিন্তু অ্যাম্পলিটিউড, আমি বারবার করে বলছি, ওয়াই মানে ডিসপ্লেসমেন্ট। এখান থেকে এ ওমেগা পেলাম, এখান থেকে যেটা পেয়ে যাব আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ। তাহলে এই এ কেটে গেল, আলটিমেটলি এখানে পড়ে থাকছে ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমি রিলেশনটা পেলাম, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বোঝা গেল আমি কি পেলাম, এটা হচ্ছে আমাদের ভেলোসিটির ইকুয়েশন। ভি ইকুয়ালস টু ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম। এবার এখান থেকে আমাদের আর দুটো কন্ডিশন জানতে হবে, সেই দুটো কন্ডিশন আমি এখানে তোমাদের লিখে দেবো যাতে করে তোমরা বুঝতে পারো। আমাদের দুটো পয়েন্ট পাই, একটা হচ্ছে মিন পজিশন আর একটা এক্সট্রিম পজিশন। তাহলে মিন পজিশনে আমাদের ভেলোসিটিটা কত আর এক্সট্রিম পজিশনে আমাদের ভেলোসিটিটা কত সেটা জানতে হবে। তাহলে আমি এখানে লিখছি দেখো, অ্যাট মিন পজিশনে তোমার ডিসপ্লেসমেন্টটা কত, জিরো, কেন কি রেস্টে থাকে তাই না। অ্যাট মিন পজিশন y ইজ ইকুয়ালস টু কি বলতো, জিরো। এইখানে তুমি যে ভেলোসিটিটা পাবে, দেখো y এর ভ্যালু তুমি জিরো বসিয়ে দাও এখানে, এই যে ইকুয়েশনটাতে সেটা কিন্তু y এর ভ্যালুটা তুমি জিরো বসিয়ে দাও, তাহলে কি পাবে ওমেগা এ, তাই তো। এখানে যে ভেলোসিটিটা পাই সেটাকে আমরা বলি ম্যাক্সিমাম ভেলোসিটি, ভি ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম ভেলোসিটি এখানে পেয়ে যাবো। এবারে তুমি চলে যাবে এক্সট্রিম পজিশন। অ্যাট এক্সট্রিম পজিশনে কি হবে বলো তো, y ইজ ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস এ, কারণ বোথ সাইডে হতে পারে, তাই y ইকুয়ালস টু প্লাস মাইনাস এ হতে পারে। এক্ষেত্রে যে ভেলোসিটিটা পাবে ভালো করে খেয়াল করো, তুমি আবার এবারে বসিয়ে দাও y এর ভ্যালুটা, তুমি আবার এই ইকুয়েশনে বসিয়ে দাও, দেখবে তুমি কিন্তু এক্ষেত্রে জিরো পেয়ে যাবে। তাহলে আমি দুটো কন্ডিশন পেলাম, একটা মিন পজিশন পেলাম, একটা এক্সট্রিম পজিশন পেলাম। বোঝা গেল? তাহলে ভেলোসিটির ইকুয়েশন পেলাম, মিন পজিশন পেলাম, এক্সট্রিম পজিশন কিন্তু পেয়ে গেলাম। এবারে আমরা ঠিক একইভাবে এক্সেলারেশনটা শিখে নেব।
তাহলে আমাদের পুরো কভার হয়ে যাবে। এইবারে চলো এক্সেলারেশনে চলে যাই। দেখো অলরেডি তোমাকে আমি শিখিয়ে দিয়েছি ভেলোসিটি, মানে ডিওয়াই বাই ডিটিটা অলরেডি শিখিয়ে দিয়েছি, যে ডিওয়াই বাই যে ডিটি সেটা কিন্তু আমাদের হয়েছিল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। দেখো এটা তো আমার ভেলোসিটি, এইটা তো আমার ভেলোসিটি, তাই না? এই ভেলোসিটিকে যদি আমি আরও একবার ডেরিভেটিভ করি তবেই তো এক্সেলারেশন পাবো, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ডি টু ওয়াই বাই ডি টি টু। এটাকে তার মানে আমি আবার ডেরিভেটিভ করব, এ ওমেগা রেখে দিলাম, এটাকে ডেরিভেটিভ করে নেই একটু, ডি বাই ডিটি কস ওমেগা টি প্লাস ফাই, তাই তো? কস ওমেগা টি প্লাস ফাই। এইটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, ভালো করে খেয়াল করো, এখান থেকে একটা ভালো গুরুত্বপূর্ণ ইকুয়েশন তুমি পেতে চলেছো। ডি টু ওয়াই ইকুয়ালস টু এ ওমেগা, কসের ডেরিভেটিভ কী করলে কী হয়, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই, এবং এখানে তুমি যদি করো সেটা হচ্ছে ওমেগা হবে, তাই তো? আলটিমেটলি তুমি এখান থেকে যে রিলেশনটা পেয়ে যাবে সেটা হচ্ছে ডি টু ওয়াই বাই ডি টি টু ইজ ইকুয়ালস টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। দেখো এ সাইন ওমেগা টি প্লাস ফাইয়ের জায়গাতে কিন্তু আমি ওয়াই লিখতে পারবো তো, কেন কি আমাদের ইকুয়েশনটাই ছিল ওইটা। তাহলে ডি টু ওয়াই ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রিলেশনশিপ কিন্তু আমরা পেয়ে গেলাম। সেটা কি বলতো, যে ডি টু ওয়াই বাই ডি টি টু প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে তুমি ইকুয়েশনটা পেলে, এর একটা স্পেশাল নাম আছে, সেই নামটা আমি লিখে দেবো। আমাদের এখানে একটা স্পেশাল নেম আছে, এটা কি বলতো, বেসিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ বেসিক, আমি আবারও বলছি বেসিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এস এইচ এম, সিম্পল হারমোনিক মোশনের যে বেসিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা কিন্তু ডি টু ওয়াই বাই ডি টি টু প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল? এবার দেখো এখানে আমি একটা মডিফাইড ফর্ম লিখতে পারি না, ভালো করে খেয়াল করো। দেখো আমি অলরেডি পেয়েছি যে এরকম পেয়েছি, দেখো আমি এরকম পেয়েছি না, ডি টু ওয়াই বাই ডি টি টু ইজ ইকুয়ালস টু আমি পেয়েছি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এইটা মানে কি, এক্সিলারেশন এ ইকুয়ালস টু আমি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এইটাকে ইমপ্লাইজ করে দেখো লেখা যায় যে আমাদের যে এক্সেলারেশনটা সেটা ডাইরেক্টলি ভ্যারিজ করছে ডিসপ্লেসমেন্টের সঙ্গে, ডাইরেক্টলি ভ্যারিজ টু ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এটা যদিও আমি এর আগে তোমাকে শিখিয়ে দিয়েছি। আবার আমি এক্ষেত্রেও দুটো কন্ডিশন পাবো, অ্যাট মিন পজিশন এক্সেলারেশন কত হবে এবং এক্সট্রিম পজিশনে এক্সেলারেশন কত হবে সেটা আমরা জানবো। অ্যাট মিন পজিশন ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অ্যাক্সেলারেশনটা সেটা কিন্তু কী হয়ে যাবে, মিনিমাম, তাই তো? সেক্ষেত্রে কী হয়ে যাবে, মিনিমাম, এবং এদের আমি মডুলাস ভ্যালুটা নিচ্ছি, তাহলে এখানে কিন্তু জিরো হয়ে গেল। এবার আমি চলে গেলাম এক্সট্রিম পজিশনে, অ্যাট এক্সট্রিম পজিশনে আমি যেটা পেয়ে যাব, ভালো করে খেয়াল করো, যে ওয়াই ইজ ইকুয়ালস টু, তোমাকে একটু আগে দেখিয়েছিলাম প্লাস মাইনাসে, এক্ষেত্রে আমি এ ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন যে ম্যাক্সিমাম হবে সেটা কত হবে বলো তো, মডিউলাস যেহেতু নিচ্ছি তাহলে ওমেগা স্কোয়ার দিস ইজ। বোঝা গেল? তাহলে আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি অল ওভার তোমার এক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এগুলো কভার করে নিলাম। এরপরে যে ভিডিওটা আসবে সেটাতে কিন্তু আমরা নিউমেরিক্যালগুলো এবারে করতে পারবো। বোঝা গেল? তাহলে সিম্পল হারমোনিক মোশন আপাতত এতটুকুই রাখছি। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।